হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যাকোয়ারিয়াস বিডি। আশা করি সবাই ভালো আছেন। আর অলরেডি তো গরম পড়ে গেছে, আর আমাদের সবার প্ল্যান্টের ট্যাঙ্কগুলো এত বেশি হট যে বলার মতো কোনো ভাষা নেই। সো আজকের ভিডিওটার মেইন টপিক হচ্ছে কিভাবে আমরা আমাদের অ্যাকোয়ারিয়ামের ট্যাঙ্কের টেম্পারেচারটা একটু কমিয়ে আনতে পারি এই গরমের সিজনে। সো লেট গেট স্টার্টেড। সো নর্মালি ট্যাঙ্কের টেম্পারেচার কমানোর আগে আমাদের যেটা জানতে হবে যে আমাদের ট্যাঙ্কটা কি কি কারণে হিট হচ্ছে। এটা হতে পারে আমাদের ট্যাঙ্কে আমরা যে ক্যানিস্টার ফিল্টারটা ইউজ করতেছি, অথবা যে হপ ফিল্টারটা ইউজ করতেছি, অথবা যে লাইটটা ইউজ করতেছি এটার জন্য, অথবা এক্সটার্নাল অনেক হিটিং এলিমেন্ট থাকতে পারে। যেমন আমাদের ট্যাঙ্কের পাশে যদি ফ্রিজ থাকে, একটু পুরোনো আমলের টিভি থাকে, অথবা আমাদের ট্যাঙ্কটা যদি এমন একটা পজিশনে থাকে যেখানের দেয়ালে অথবা পিছনের দেয়ালে ডিরেক্ট সানলাইট পড়তেছে। সো সানলাইটের ফলে দেয়ালটা হিট হচ্ছে এবং দেয়ালটা কিন্তু হিট অ্যাবজর্ব করে রুমের ভিতরে ছাড়তেছে এবং সেই কারণে আমাদের ট্যাঙ্কটা হিট হচ্ছে। সো এই হচ্ছে টোটাল একটা ছোটোখাটো একটা লিস্ট যেই কারণে আপনার ট্যাঙ্কটা হিট হতে পারে। আর আমাদের আবহাওয়া যদি একটু টেম্পারেচার একটু বেশি থাকে, রুম টেম্পারেচার যদি হাই থাকে, তাহলে অবশ্যই আপনার ট্যাঙ্কের টেম্পারেচারটাও কিন্তু একটু বেশি হবে। সো এই সব জিনিস মাথায় রেখে আমাদের এগোতে হবে। এখন প্রত্যেকটা জিনিসের জন্য ডিফারেন্ট সলিউশন আছে, বাট ইউনিভার্সাল একটা সলিউশন যদি আমি বলি, যদি আপনার বাজেট থাকে তাহলে রুমে একটা এসি লাগান। সেকেন্ড, আপনার যদি একটু বাজেট কম থাকে তাহলে আপনি অ্যাকুয়ারিয়ামের চিলার নিতে পারেন। এখন যারা মাল্টিপল ট্যাঙ্ক ওনার, লাইক 3-4টা ট্যাঙ্ক আছে, সো 3-4টা ট্যাঙ্কের জন্য আপনি যদি 3-4টা চিলার কেনেন তাহলে কিন্তু জিনিসটা খুবই এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে এবং প্রতি ট্যাঙ্কের পেছনে 30,000 টাকার একটা চিলার কেনা কোনোভাবেই যৌক্তিক ব্যাপার না। এই বাজেট দিয়ে আপনি আপনার পুরো রুমটাকে এয়ার কন্ডিশন করে ফেলতে পারবেন এবং ইনক্লুডিং 2-3 বছরের কারেন্টের বিল সহ আপনি দিতে পারবেন 3-4টা চিলারের টাকা থেকে। সো আমার রুমে এখন একটা ট্যাঙ্কই হচ্ছে স্টেবল আছে, যেটা হচ্ছে এইটা। অন্যান্য যে ট্যাঙ্কগুলো সেগুলোর অবস্থা এখন খুবই খারাপ। সো এই ট্যাঙ্কটা সহ আমি যদি টোটাল হিসাব করি তাহলে 30-18-18, এরপরে 24-15-15, একটা আছে 18-11-11, একটা আছে 12 কিউব। সো যেহেতু 4টা ট্যাঙ্ক, আমি যদি 4টা চিলার লাগে সেক্ষেত্রে কিন্তু আমার টাকার যে অ্যামাউন্টটা সেটা অনেক বেশি বেড়ে যাচ্ছে। সো আমি যেটা করেছি, আমার বাজেট অনুযায়ী আমি একটা এসি নিয়ে নিছি 1 টনের এবং এটা 24 ঘন্টা চালু থাকে। যেহেতু ইনভার্টার এসি, কারেন্টের বিলটাও কমই আসে। অ্যাজ লাইক একটা ফ্যান চলে যেরকম কারেন্ট বিল আসে, এখান থেকে হয়তো 100 টাকা 200 টাকা বেশি আসতে পারে, ক্যালকুলেশনটা এরকম। সো আমরা ওই দিকে না যাই, ওটা নিয়ে হয়তো অন্য একটা ভিডিও হবে। আজকে আমরা একদম যারা বাজেট ফ্রেন্ডলি জিনিস চাচ্ছেন তাদের জন্য ভিডিওটা করতেছি। সো ফ্যান কিভাবে বানাতে হয় অ্যাকুয়ারিয়াম ঠান্ডা করার জন্য, পানি ঠান্ডা করার জন্য, সেটা নিয়ে একদম ডেডিকেটেড একটা ভিডিও আছে এবং ফ্যানটা কিভাবে সেট করবেন সেটা নিয়ে ডেডিকেটেড ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ডিসক্রিপশনে দেওয়া থাকবে, প্লাস উপরে আই বাটন চেক করলে আপনারা সেই ভিডিওর লিঙ্কটা পেয়ে যাবেন। আর এখানে আরো একটা জিনিস আমরা ইউজ করতে পারি, যেমন হচ্ছে আমাদের ট্যাঙ্কে আমরা চাইলে কিন্তু বরফ ইউজ করতে পারি। কিভাবে? ডিরেক্ট বরফ দিয়ে দিবেন না কখনো। ডিরেক্ট বরফ দিলে গ্লাস ফাটার চান্সেস থাকে, ফিশ শক্ট হয়ে যেতে পারে, এরকম অনেক ইস্যু আছে। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, যদি ট্যাঙ্কের সাইজ অনেক বড় হয়, লাইক 2 ফিটের বেশি বড় হয়, তাহলে 2 লিটারের 2টা বোতল ডিপ ফ্রিজে ঢুকায় রাখবেন। সেইটা আপনি টাইম বাই টাইম চেঞ্জ করবেন। সেক্ষেত্রে হয় কি, আস্তে আস্তে পানিটা ঠান্ডা হয় এবং আপনার বরফটাও খুব আস্তে আস্তে গলে। একটা বোতল অ্যাকুয়ারিয়ামে থাকবে আর একটা ফ্রিজে থাকবে। সো ফ্রিজারটা বের করে আবার অ্যাকুয়ারিয়ামে দিবেন, এইভাবে সাইকেলটা চলতে থাকবে। এইরকম করে কিন্তু আপনি আপনার ট্যাঙ্কের টেম্পারেচারটা কমিয়ে আনতে পারেন। এই প্রসেসটা ফলো করার ক্ষেত্রে আপনাকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, অবশ্যই আপনার ট্যাঙ্কে একটা থার্মোস্ট্যাট থাকতে হবে, যেন আপনি আপনার ট্যাঙ্কের টেম্পারেচারটা অলওয়েজ মেজার করতে পারেন যে এখন কত টেম্পারেচার আছে। সো আপনি যদি আপনার টার্গেট থেকে আমি 24 ডিগ্রিতে রাখবো, ওইটার নিচে যদি নেমে যায় তখন কিন্তু আপনাকে ওই বরফ ফালা বোতলটা সরিয়ে ফেলতে হবে, অথবা আপনি যেটা দিয়ে ঠান্ডা করতেছেন সেটা সরিয়ে ফেলতে হবে। এখন প্রথম যে স্টেপটার কথা বললাম ফ্যান, সেই স্টেপটার ক্ষেত্রে আরো কিছু রুলস আছে যেটা আমি একটু বলে দিই। আপনাকে এয়ার ফ্লোটা কিভাবে দিতে হবে, লাইক এটা যদি আমার ট্যাঙ্কের ওয়াটার সারফেস হয়, আমি যদি ফ্যানটা ঠিক এইভাবে দেই, দিস ইজ নট গোনা ওয়ার্ক। আপনাকে যেটা করতে হবে, যে কোনো একটা সাইডে ফ্যানটা দিতে হবে, নট লাইক দিস, একটু এরকম অ্যাঙ্গেল করে, যেন ফ্যান থেকে যে বাতাসটা বেরোচ্ছে সেটা যেন আপনার ট্যাঙ্কের পুরো পানির সারফেসটার সাথে লেগে বের হয়ে যায়। এতে হবে কি, আপনার ট্যাঙ্ক থেকে কিছু পানি ইভ্যাপোরেট হবে এবং এটা একটা রুলস অনুযায়ী পানি যদি ইভ্যাপোরেট হয় সেটার টেম্পারেচার কমে যায়। এভাবে আপনি আপনার ট্যাঙ্কের টেম্পারেচার 2 থেকে 3 ডিগ্রি কমিয়ে আনতে পারেন। আরেকটা জিনিস হচ্ছে, অনেকের রুমের দরজা জানলা খোলে না, একদমই খোলে না। সো এটাও কিন্তু একটা হিটিং এর ইস্যু। আপনার রুমে যদি প্রপার বাতাস চলাচলের একটা ব্যবস্থা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার ট্যাঙ্ক একটু হলেও কম হিট হবে। সেটা হতে পারে একটা এক্সস্ট ফ্যান লাগিয়ে দিলেন, অথবা দরজা জানলা খুলে রাখলেন, অথবা আপনি থাকেন না থাকেন ফ্যানটা অন রাখলেন রুমের। এটা অনেক হেল্প করে, লাইক মিনিমাম 1 থেকে 2 ডিগ্রি টেম্পারেচার আপনি কম পাবেন অলওয়েজ। লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা, এটা হচ্ছে আপনার লাইট। আপনার লাইট থেকে যদি আপনার ট্যাঙ্ক হিট হয়, আপনি যদি ধরতে পারেন যে হ্যাঁ, আমার লাইটের জন্য আমার ট্যাঙ্কটা হিট হচ্ছে, যেমন এখানে যে লাইটটা ইউজ করতেছি এটা প্রায় 200 ওয়াটের কাছাকাছি। সো 200 ওয়াটের একটা লাইট যখন আপনার ট্যাঙ্কে চলবে একটানা 4, 5, 6, 7, 8 ঘন্টা, অবশ্যই আপনার ট্যাঙ্কটা কিন্তু হিট হবে। সেম অ্যাজ আপনি যদি রোদে দাঁড়িয়ে থাকেন, আপনার শরীর যেভাবে হিট হয়, ট্যাঙ্কের ক্ষেত্রে কিন্তু সেম। আপনার লাইটটা খুবই পাওয়ারফুল। সো এই লাইটটা যখন আপনার ট্যাঙ্কে পড়ে, আপনার ট্যাঙ্কটা কিন্তু হিট হয়। সো এটা থেকে বাঁচার জন্য আরেকটা জিনিস হচ্ছে, আপনি ছোট্ট
একটা ফ্যান ইউজ করতে পারেন। রুলস সেম, এটা হচ্ছে আপনার লাইট, সো আপনি ফ্যানটা এই জায়গায় দিবেন, দিয়ে এদিকে করে দিবেন যেন আপনার যে লাইটের উপরের হিটসিংটা থাকে সেইটার পুরোটাতে আপনার এয়ার ফ্লোটা চলে। সেক্ষেত্রে হবে কি আপনার লাইটটার থেকে যে হিটটা বেরোচ্ছে সেটা বাতাসে চলে যাবে, অন্য কোথাও চলে যাবে, বাট ডিরেক্টলি আপনার ট্যাঙ্কে পড়তেছে না। এখানে আরেকটা সেকেন্ড জিনিস যেটা সেটা হচ্ছে লাইটও কিন্তু হিটিং এর ইস্যু। সো লাইট যদি আপনার লাইটের কারণে যদি আপনার ট্যাঙ্ক হিট হয়, এখানে আরেকটা ছোট্ট ট্রিক্স আছে যেটা আপনারা ফলো করতে পারেন। যখন আমার রুমে এসি ছিল না, টেম্পারেচার কন্ট্রোল করার মতো কোনো ওয়ে ছিল না, আমি যেটা করতাম সেটা হচ্ছে আমি অলওয়েজ আমার লাইটের সাইকেলটা চেঞ্জ করে দিতাম। কিভাবে? দেখেন, দুপুর না, ঠিক সকাল 11টা থেকে শুরু করে বিকাল 5টা পর্যন্ত, এটা হচ্ছে একটা পিক আওয়ার, যেই আওয়ারটাতে সূর্যের আলো অনেক বেশি থাকে এবং গরম খুব বেশি থাকে। সো ঠিক এই আওয়ারে যদি আপনি আপনার লাইটটা অন করেন, একে তো বাইরের সূর্যের আলোর কারণে, হিটের কারণে আপনার ট্যাঙ্ক গরম হচ্ছেই, সেকেন্ড যেটা হবে সেটা হচ্ছে এই লাইটের কারণে আরো হিট হচ্ছে। সো এই টাইমগুলোতে আমি যেটা করতাম সেটা হচ্ছে আমি আমার লাইটটাকে রাতে দিয়ে দিতাম। সো কম্পেয়ার টু দিনের বেলা, রাতের বেলা কিন্তু একটু হলেও ঠান্ডা থাকে। সো ওই রাতের বেলা যদি আমি লাইটটা অন করি তাহলে হয় কি, দুইটা একটা ব্যালেন্স পর্যায়ে থাকে। সো দিনের বেলা যদি আপনার ট্যাঙ্কের টেম্পারেচার ন্যাচারালি হয় 28, লাইট দিলে সেটা হয়ে যাবে 32, বাট রাতের বেলা আপনার ট্যাঙ্কের টেম্পারেচার লোয়ার হয়ে কিন্তু 26-এ চলে আসবে। সো তখন যদি আপনি লাইট ইউজ করেন, সেটা লাইক ম্যাক্সিমাম গেলে 29 অথবা 30 পর্যন্ত যেতে পারে, এর বেশি যাবে না। সো এই জিনিসটা আপনার একটু চিন্তা করলেই পেয়ে যাবেন যে কিভাবে আপনার টাইম অনুযায়ী সেটাকে সেট করে নিতে হবে। আর এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো, যদি আপনার রুমে, লাইক আপনার বেডরুমে এইসব জিনিস থাকে, আপনার ট্যাঙ্ক এই সব কিছু, তো রাতের বেলা লাইটটা ইউজ না করাটাই বেটার, সেক্ষেত্রে আপনার ঘুমের অনেক বেশি প্রবলেম হয়ে যাবে। সো এটা ছিল আসলে ট্যাঙ্ক ঠান্ডা রাখার যত উপায় আছে সবগুলো। বিশদভাবে বিস্তারিত যদি আলোচনা করতে চাই তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। আমার মনে হয় আমি খুব ইজিলি বলার চেষ্টা করছি আর খুব তাড়াতাড়ি বলার চেষ্টা করছি। আই থিঙ্ক আপনারা সবাই বুঝতে পারছেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর যদি কোনো কিছু কোশ্চেন থাকে, কোনো কিছু জানার থাকে, তাহলে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবেন। আমি অবশ্যই ট্রাই করবো কমেন্টে রিপ্লাই দেওয়ার, যেহেতু আমি আসলে একা সব কিছু করতে হয়। সো অনেকের কমেন্টে রিপ্লাই দেওয়া পসিবল হয় না, বাট আমি আমার লেভেল বেস্ট ট্রাই করবো সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। পৃথিবীর সকল মানুষ ভালো থাকুক। আল্লাহ হাফিজ।